Assalamu alaikum everyone, myself Barden Bhai and you are watching to my YouTube channel Barden Bhai and please do subscribe and follow my Facebook page and TikTok channel and hit the bell icon ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে মানে হ্যাঁ গতকালকে আমাদের 30 to 300 ডলার কমপ্লিট করার মানে 10 দিনের যেই চ্যালেঞ্জ সেটা লেভেল 2 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি একটু আপনাদেরকে দেখাই। গতকালকে আমাদের ইনশাল্লাহ আমি ওই শিটটা একটু বের করে নিই। 46 ডলার আমাদের মানে হয়ে গিয়েছিল ঠিক আছে। আর আজকে আমাদের কমপ্লিট করতে হবে হলো কত ডলার? 16 ডলার। আচ্ছা ঠিক আছে, তো চলেন তাহলে আজকে আমরা শুরু করি ঠিক আছে। আজকে আমাদের প্রথম ট্রেড শুরু করি। তো আজকে আমি এখানে সেশন স্টার্ট করে দিচ্ছি আমার চ্যানেলে। 30 to 300 ডলার 10 দিনের মধ্যে ঠিক আছে। এটা আমাদের কমপ্লিট হতে দেখা যাচ্ছে ঈদ পার হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখনও আমার চ্যানেলে কেউ জয়েন করেন নাই ঠিক আছে। তারপরে আমার ইউটিউব চ্যানেলেও কেউ সাবস্ক্রাইব করেন নাই, কারণ আমার ইউটিউব চ্যানেল একদম ফাঁকা। তারপরে হলো মানে আমার ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে মানে একদম 0 ভিউজ। মানে আমি বুঝতেছি না যে এইটা কেন হচ্ছে ভাই। মানে আমি তো প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমার দ্বারা আপনারা উপকৃত হইলে আপনাদের দ্বারাও আমি ইনশাল্লাহ উপকৃত হব। এই টেন্ডেন্সি নিয়ে আমি আপনাদের মাঝে আসছি। প্লিজ আপনারা জাস্ট সাবস্ক্রাইব করেন। আমি আপনাদেরকে ভালো কিছু একটা দেওয়ারই মানে প্রত্যাশা নিয়ে আসছি ঠিক আছে। ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমার কাছ থেকে, ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন, মানে উইদাউট এনি কোর্স ফি, উইদাউট এনি কমিশন ঠিক আছে। এবং এই যেগুলো জানতে পারবেন এবং যা ইনকামও করতে পারবেন সব কিছু ফ্রিতে ঠিক আছে। মানে এবং তো যাই হোক ভাই, ভালোর জন্যই বলতেছি, প্লিজ মানে রিকোয়েস্ট করছি, এই যে হাত জোর করে রিকোয়েস্ট করছি, জাস্ট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যান, একটা লাইক করেন, একটা কমেন্ট করেন। ভাই এত কষ্ট করতেছি, জাস্ট একটা লাইক কমেন্ট করতে পারবেন না, এটা কোনো কথা হইলো? আমার অ্যাক্টিভিটিতে কোনো তো ভুল ত্রুটি থাকতে পারে, তো আপনারা জাস্ট আমার সেই জিনিসটাই আপনারা জাস্ট তুলে ধরেন ঠিক আছে, কমেন্ট করেন। আমি তো ডেমো ইউজ করতেছি, সেই ডেমো ইউজার ওইটাও তো লিখে দেন। আচ্ছা যাই হোক, তো চলেন আজকে আমরা শুরু করি। আমি অলরেডি মানে স্টিকার দিয়ে দিয়েছি সেশন স্টার্টের। তো আজকে আমাদের ইনকাম করতে হবে হলো 16.91 ঠিক আছে। আমাদের ব্যালেন্স থাকতে হবে হলো 56 ডলার। হ্যাঁ 56 মানে সরি আমার ব্যালেন্স থাকতে হবে হলো টোটাল 56 আর প্রায় 62 ডলার। আচ্ছা বুঝছি, আমাদের ব্যালেন্স থাকতে হলো 62 ডলারের মতো ঠিক আছে। তো চলুন আজকে তাহলে আমরা শুরু করি। হ্যাঁ লেভেল 3 আজকে আমাদের লেভেল 3 শুরু হতে যাচ্ছে ঠিক আছে। তো আমি কম্পিউটারের স্ক্রিন রেকর্ডিংটা শুরু করি, এটা কেটে দিই কারণ আমার কম্পিউটারটা অনেক স্লো। তো মানে বুঝতেই পারতেছেন, মানে আমার আসলে ওরকম ফ্ল্যাগশিপ কম্পিউটার নয়। হ্যাঁ মানে খুব মানে এই যে আপনাদের জন্য যে কষ্ট করতেছি, মানে এই ভিডিওটা এডিটিং করতে যায় একদম মানে পাশা দিয়ে লাল সুতা বের হয়ে যায় ঠিক আছে। তো চলেন আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে ফেলি। দাও আজকে মেইন বিষয় হলো আজকে আমাদের ট্রেডিংটা করতে হবে খুব সাবধানে। যদি আমাদের আজকে স্টপ লস মানে যদি আমাদের দেখা যাচ্ছে মানে 3-4 ডলারের মতো লস হয়ে যায়, তাহলে আমরা আর ট্রেডিং করব না। তার কারণ হলো আজকে প্রচুর নিউজ ছিল, মার্কেট কিন্তু মানে বেশ ভলাটাইল। হ্যাঁ
তো আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে। যদি আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারি, মানে কী হয়েছে ভাই, সমস্যা নেই, আজকে ট্রেড না হয় করলাম না। মানে বিষয়টা হয়েছে কি জানেন, আপনাদের সাথে এই যে ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে আমারই উপকার হচ্ছে, ঠিক আছে। কারণ আমি এই জিনিসগুলো যে একদম লাইভ রেকর্ড করতেছি, এই জন্য আমার মানে আপনাদের এই জন্য মানে সুবিধা হচ্ছে আর কি, যাতে আমি যেন আর পরবর্তী সময়ে এই যে ইমোশন কন্ট্রোল জিনিসটা, এটা যেন মানে থেকে যায়। মানে আমার কাছে যে ব্যালেন্সটা আছে বর্তমানে, এই যে দেখেন লাইভ যে ব্যালেন্সটা আছে, হ্যাঁ, এইটা যেন থেকে যায়, এইটা যেন আমি ইমোশন কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। আমি যেটা পারি সেইটা যেন আমি আপনাদেরকে শেখাইতে পারি এই লাইভ ব্যালেন্সের মাধ্যমে। কারণ ভাই আমি আপনাদের বলি, মানে একদম সোজা সাপটা কথা, মানে অনেক দেখলাম ডেমো অ্যাকাউন্ট নিয়ে অনেক দেখলাম যে না আসলে পাবলিকেরা মানে একটু চাইতেছে যে লাইভ ব্যালেন্স ট্রেডিং করতে। তো মানে আমি নিজেও যাতে উইন হই, তো এই জন্য আমি করলাম যে অনেক কষ্ট করে মানে একদম কি বলবো, মানে অনেক কষ্ট করে মানে এই টাকাটা ম্যানেজ করছি। ঠিক আছে, তো যাই হোক চলেন আমরা তাহলে শুরু করি, ঠিক আছে। আমরা অলরেডি স্টিকার দিয়ে দিছি মার্কেটের যে অবস্থা। তো যাই হোক, এখন আগে আমরা রেকর্ডিংটা চালু করি। ওকে, আজকে মানে মানে যে লাইভ মার্কেট যেটা চলতেছে, রিয়েল মার্কেট মানে অবস্থা খুবই খারাপ। অলরেডি কয়েকটা নিউজ গেছে, মানে আরও নিউজ আছে, ঠিক আছে। মানে আপনারা জাস্ট একটু দেখেন, একটু ফরেক্স ফ্যাক্টরিটা একটু চেক দিই চলেন। এই যে দেখেন আজকের জাস্ট নিউজগুলো দেখেন, একদম মানে অবস্থা খারাপ। মনে হয় আজকে ট্রেডিং করাটাই মনে হয় মানে আসলে ঠিক নয়। মানে চাইতেছিলাম যে 9টার পরে মানে এশার নামাজের পরে ট্রেডিংটা শুরু করতে, কিন্তু দেখলাম যে না এখন একটু ফাঁকা আছি, তো এই জন্য একটু বসে গেছি, ঠিক আছে। দেখা যাক, ট্রাই করি। আমরা যদি আমাদের যদি স্টপ লস হিট হয়ে যায়, আমরা কিন্তু এখানে ক্লোজ করে দিব, আমরা উঠে চলে যাব, ঠিক আছে। ওকে, তো আমি একটু অ্যানালাইসিস করার জন্য সময় নিচ্ছি। আপনারা প্লিজ আমাকে একটু মানে একটু আমার সাথে কোঅপারেট করবেন, ঠিক আছে। অধৈর্য হবেন না, অধৈর্য হওয়ার কিছু নাই। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি একটা ট্রেড নিয়েছিলাম নিজেই, ঠিক আছে, মানে ইউএসডি আইএনআরে। মানে এখানে আমার একটা শিওর প্যাটার্ন ছিল, সেই জন্য ওখানে আমি ট্রেডটা নিয়েছিলাম। ওখানে আসলে আমার মানে সিগন্যাল দেওয়ার মতো কোনো সময় ছিল না। ইউএসডি আইএনআর ওপেন করেছি আর ওই সুযোগটা পাইছি, তো সুযোগটা কাজে লাগাই দিলাম, ঠিক আছে। তো এই জন্যই বলি যে মার্কেটে আপনারা বেশি করে সময় দিবেন। কখন আপনাদের কাছে সুযোগ আসবে সে সুযোগ কখনোই হাতছাড়া করা যাবে না, ঠিক আছে। আমার কাছে সুযোগ আসছিল, আমি ওই সুযোগটা কাজে লাগাই দিলাম, ঠিক আছে। তো এনজেডি সিএইচএফে কিন্তু একটা সুন্দর একটা মানে লজিক ছিল, কিন্তু এনজেডি সিএইচএফ 77%, এই জন্য এই লজিকটা আর কাজে লাগাইলাম না, ঠিক আছে। হ্যাঁ, এনজেডি সিএইচএফ 77% না, আর হবে না। এটা সুন্দর একটা সুযোগ ছিল। এনজেডি সিএইচএফ সুন্দর একটা সুযোগ ছিল, কিন্তু 77%-এর জন্য এটা, হ্যাঁ, আমি ডাউনেরই সিগন্যাল দিতাম। হ্যাঁ, সুন্দর একটা এন্ট্রি ছিল, কারণ এইখানে দেখেন এনজেডি সিএইচএফ মার্কেট ডাউন ট্রেন্ড। হ্যাঁ, মার্কেট কিন্তু পুরোটাই ডাউন ট্রেন্ড, এত সুন্দর একটা মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এইখানে দেখেন বায়ার প্রেশার দিয়েছে, বায়ার প্রেশার দেওয়ার পরেও এখানে কত বড় একটা রিজেকশান। হ্যাঁ, এখানে কত বড় একটা রিজেকশান ছিল, এই যে এই ক্যান্ডেলটাতে, মানে 20টা 18 মিনিটের ক্যান্ডেলটাতে অনেক বড় একটা রিজেকশান ছিল। তো এই রিজেকশান থাকার কারণে আমি আসলে আপনাদেরকে ওই সেফটি মার্জিন ধরে ডাউনেরই ট্রেডটা দিতাম, কিন্তু এটা তো লসের দিকে যাইতেছে। মার্কেট আসলে ভালো নয়, মার্কেটের অবস্থা খুবই খারাপ।
মার্কেটের অবস্থা খুবই খারাপ। এখন এখন যে রানিং ক্যান্ডেলটা যেটা আছে, এই রানিং ক্যান্ডেলটা কোথায় যায় এটা বুঝতে পারছি না। হ্যাঁ, কারণ এই ক্যান্ডেলটা এত বড় রিজেকশন খাওয়ার পরে স্বাভাবিক এটা ডাউনই যাবে, ঠিক আছে? এটা ডাউনই যাওয়াটা খুব স্বাভাবিক ছিল। এই পরের ক্যান্ডেলটা মানে 20টা 19 মিনিটের ক্যান্ডেল। তো এই রানিং যে ক্যান্ডেলটা হইতেছে এইটা কি, এটা কি এই সেলারের প্রেশারই থাকবে নাকি এটা বায়ার প্রেশার দিবে বুঝতে পারছি না। কারণ এই ধরনের কোনো মানে রুলস নাই। কারণ এখানে একটা বায়ার প্রেশার দিছে, এইখানে আবার রিজেকশন খাইছে, খাওয়ার পরে পরের ক্যান্ডেলটা আবার এই মানে একটা ক্যান্ডেল তৈরি করছে ডজি টাইপ। না, না, মার্কেট সেরকম ভালো নয়। তো আমরা অযথা লস না করি, আমরা আসলে চেষ্টা করি যে মানে এই টুর্নামেন্টে সাকসেস করার জন্য। তো আমি যখন মার্কেটে আমার মানে ভালো কিছু একটা পাবো সেই সময় আমি ভিডিওটা কন্টিনিউ করব, ঠিক আছে? এই পর্যন্তই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করব টুর্নামেন্টটা সাকসেস করার জন্য। তো ভিডিওটা আমি শেষ করছি না, মানে এই ভিডিওটা এই পর্যন্তই। এটা আমি আপলোড করব, হ্যাঁ, এটা আমি আপলোড করব। বাট আমি নতুন করে আজকে একটা ভিডিও আমি আবারও মানে স্টার্ট করব। সেটা হলো রাত 9টা বা 9:30টার পরে, ঠিক আছে? কারণ এখন ট্রেডিং করা যাবে না, এখন মার্কেট খুবই খারাপ। কারণ প্রচুর নিউজ ছিল, আমি তো দেখালাম আপনাদেরকে। তো অতএব এখন স্কিপ করি, লসের দিকে না যাই ভাই। এটাই ইমোশন কন্ট্রোল। মানে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি বলেই এই জিনিসটা আমার ভিতরে কাজে আসছে। নাহলে আমি এতক্ষণ ধুরুম ধারুম করে ট্রেডিং করে এই আমার কাছে যা ব্যালেন্স আছে এটা জিরো হয়ে যেত। দরকার নেই ভাই। আল্লাহ হাফিজ।